উদয় হবে আজ প্রেমানন্দে
বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে। চলে এলাম আমি এই ছয়ঘাটিতে কৃষ্ণ নাম জপ করতে করতে, তাই আর বিলম্ব নয়, এবারে একে দুয়ে এই পঞ্চমখানা ঘাট আমি পুজো করে দেব বেহুলার আশায় পূর্বে। হই আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয়ঘাটি পুজিতে। প্রথম ঘাট আমি পুজো করে দিলাম রাম রম্ভা দিয়া, এই দ্বিতীয় ঘাট আমি পুজো করে দিলাম পান সুপারি দিয়া, এই তৃতীয় ঘাট আমি পুজো দিলাম আলপুর ছড়া দিয়া, চতুর্থ ঘাট পুজো দিলাম আমি পুষ্প নইয়া, পঞ্চমখানা ঘাট আমি পুজো দিলাম বেল পাতা দিয়া। আর বিলম্ব নয়, হয়তো কিছুক্ষণের মধ্যে বেহুলাবালি আসবে এই ছয়ঘাটিতে, তাই আমি কিছুক্ষণের জন্য মালা জপ করব এই ছয়ঘাটিতে বসে। ওই আজি সামান 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 রব উঠেছে, তোর বনে সই মোর বনে সই মধুর মধুর বনিশি বেজেছে, পাইন পড়ে এসেছে নদীর গাঙে বান ডেকেছে, পাইন পড়ে এসেছে নদীর গাঙে বান ডেকেছে। তাই সামান 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 রব উঠেছে, তোর বনে সই মোর বনে সই মধুর মধুর বনিশি বেজেছে, জলের উপরে ভেসেছে নদীর গাঙে বান ডেকেছে, আজ জলের উপরে ভেসেছে নদীর গাঙে বান ডেকেছে। এই যে ছয়ঘাটি সখী, তুমি কখনো আসনি বলো? হ্যাঁ সই। আজ প্রথম এসেছো? না, আজকে তোমার সঙ্গে প্রথম এলাম। আমিও প্রথম এসেছি।
সখী কোন ঘাটে স্নান করবো বলো না। চলো এই ঘাটে। এই ঘাটে? হ্যাঁ, এসো। চলো। এই দুই এই তিন। না, কি হলো সই? থেমে গেলে কেন? সে কি সই? আমি তো সে ঘাটে স্নান করতে পারবো না। কেন? কেন জানো? ওরে কার ঘড়ির কালিয়ারি চা, ওই আজি ঘাটে করে সখিয়া লোরি। কারি ঘড়ির কালিয়ার চা, খাটি করে আলোরি। ওই আর প্রথম ঘাটে দেখি সখী দিল সিঁদুরে ফোনারে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী জবা পুষ্পের রেখারে। সই আর চলো চলো ওগো সখী দ্বিতীয় ঘাটে যাবো রে। আর তৃতীয় ঘাটে দেখি সখী চন্দনের কোনারে। আর একই একই পঞ্চম ঘাট হলো আলো বলরে। ওরে কারি ঘড়ির কালিয়ারে চা, ঘাটি করে আলোরে। সই তবে কি স্নান করা হবে না সখী? না সই একে কি পঞ্চমী ঘাটে পুজো করা? ও সই আমি মায়ের মুখে শুনেছি কি 5টি ঘাট নয় 6টি ঘাট রয়েছে, তার জন্য নাম রেখেছি 6 ঘাটে। আমরা 5টি ঘাট ঘুরে রয়েছি, আর একটি ঘাট হয়ে গেছে বাকি। চল যখন এসে পড়েছি কোটায় নদীর পাড়ে ঘুরে দেখি, কেন না? তাই হবে সখী। চল সই সেই ঘাটে গিয়ে আমরা স্নান করবো কেমন? এসো চলো। এই তো এ ঘাটে পূজা করানো এসো। এ ঘাটে আমরা অষ্টমটি সখী মিলে স্নান করে হ্যাঁ সখী। বাড়ি ফিরে যাব। চলো তাহলে এসো। এই দুই এই তিন। সে কি? এ কি করলি রে কন্যা তুই? এ কি করলি তুই? এতই তোর দুঃসাহস, এতই তোর রূপের অহংকার। তুমি শোন, তোর সামান্য ভুলের জন্য আমার এতদিনের সাধনা ব্যর্থ হলো। নিস্তার নেই তোর। যে অপরাধ তুই করলি, এর শাস্তি তুই পাবি। এর শাস্তি আমি তোরে দেব। যা, অভিশাপ করি তোরে। তোরই গলার জল পড়িলে মামা অঙ্গে অভিশাপ দিলাম তোরে। বিয়ের রাতে তোর স্বামীকে খাইবে ওই কালী ভূতকে।
চলো চলো বলি, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কখনো নয়, এই অভিশাপ আমি ফিরিয়ে দিতে পারবো না। যেই অভিশাপ করলাম আমি কাল দিনে কাল রাতে, সেই অভিশাপ প্রতিফলিত হবে। ও প্রাণে, ও গো বুড়িমা, আমায় বিনা দোষে দিলে প্রাণীর বুড়িমা, বিনা দোষে দিলে তোমার হস্তে ধরি পায়ে পড়ি, তুমি ক্ষমা করো মনে প্রাণে। তোমার হস্তে ধরে পায়ে পড়ি, তুমি ক্ষমা করো মনে প্রাণে। আমি কেশো দিয়ে মুছে দেব মা, তোমার ওই নয়কে চলে বলে। আমি নয়নে চলে ধুয়ে দেব, ওই না তোমার অঙ্গে জলে প্রাণে। প্রাণীর বুড়িমা, বিনা দোষে দিলি বুড়িমা, আমি যে তোমায় দেখতে পাইনি বুড়িমা, যদি দেখতে পেতাম সঙ্গে আমার অনেক করবো, কিছুতেই করতাম না গো মা, কিছুতেই না। যখন তুই ভুল করেছিস, যে অভিশাপ আমি তোরে করেছি, কাল দিনে কাল রাতে সেই অভিশাপ প্রতিফলিত হবে। বুড়িমা, এই অভিশাপের কিছুতেই নড়চড় হবে না। আর যদি আপনার সন্তান হতাম, যদি আপনার ওই গর্ভে আমি জন্মগ্রহণ করতাম, আপনি কি পারতেন এমন অভিশাপ করতে বুড়িমা? এক নারী হয়ে এক নারীর এমন সর্বনাশ আপনি করতে পারলেন? শোন রে কন্যা, কেউ তো জগতের বুকে যে কলঙ্কিনী হয়ে গেলাম, জগতের বুকে যে কলঙ্কিনী হয়ে গেলাম। বুড়িমা, সত্যই যদি আমি অপরাধ করে থাকি, এই ছায়াঘাটের জলে পরীক্ষা দিতে হবে আপনাকে যে আমি অন্যায় করেছি। আমি পরীক্ষা দেব? হ্যাঁ, বেশ বল, কি এমন পরীক্ষা দিতে হবে আমায়? একসঙ্গে জলুর রূপ দেব, কারি হস্তে কি বা ওঠে। বেশ, তবে আয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে কি আমাদের সই জলে ঝাঁপ দিয়েছি,
ওই তো সই, ও সই, সখী, তোমার হস্তে কি উঠেছে সই? বুড়িমা কোথায় সখী? বুঝি মারা গেছে? এই যে আমি, মারা যাসনি? যারা কৃষ্ণ পুজো করে, যারা প্রত্যেকটি একাদশী করে, যারা কৃষ্ণের চরণ ছাড়া কিছু বোঝে না, বাহ, তাদের অকালে কোনোদিন মৃত্যু হয় না। হাটাস মৃত্যু হবে, হাটাস। এই কন্যা, বুড়িমা, এই দেখো বুড়িমা, শঙ্খ সিঁদুর। তোমার হস্ত দেখি। ছি বুড়িমা, তুমি না সতী নারী? সতী নারীর হস্তে মরামর্শ কি করে উঠলো বুড়িমা? তুই বুঝি সতী? সতী বলেই আমি শঙ্খ সিঁদুর তামা তুলসী তুলেছি। বড়ই দর্প বাক্য বলো কন্যা। এই ছয় ঘাটিতে যখন সতীত্ব নিয়ে তোমার এতই দর্প, সতীত্ব নিয়ে যখন এতই অহংকার, আমি এ পরীক্ষা করতে চাই ছয় ঘাটিতে তুমি কেমন সতী। বুড়িমা, এই নাও, এই মরা মধ্যে তুমি প্রাণ সঞ্চার করে দেখাও। তুমি কি বলছো? তুমি কি বলছো মা? একবার ঝিঝি মারা যায়, সে কি কখনো প্রাণ ফিরে পায় গো ভাই? কি করে পাই, কেন ভুলে যাচ্ছি শাস্ত্রের কথা? ইহু জগতে একবার ঝিঝি মারা দেয়, সে যে কখনো প্রাণ ফিরে পায় না। পাই, পেয়েছে, প্রমাণ আছে, ইতিহাস সাক্ষী রয়েছে। সতী ছিল সাবিত্রী, তার সতীত্ব বলে সত্যবানের মরা দেহে প্রাণ সঞ্চার করেছিল। তুই যখন সতী, কেন পারবি না? সতীদের মধ্যে অলৌকিক ক্ষমতা থাকে, যার দ্বারা অসম্ভবকে তারা সম্ভব করে। পারবো, পারবো বুড়িমা। 12টি মাসে 13টি ব্রত পালন করেছি। একদিনই দেবীর চরণে পুষ্প জলে না দিয়ে আমি অন্য জল গ্রহণ করিনি। সেই দেবী তো আমায় ব্যর্থ দিয়ে দিতে পারে না। আমি আমি সে দেবীর নামে স্মরণ করবো। তবে নে, স্মরণ কর সেই দেবীকে। ও গো মা মনসা, তুমি আমায় রক্ষে করো মা, তুমি আমায় রক্ষে করো। জয় মা মনসা, জয় মা মনসা। ও আস্তিকস্য মণি মাতা ভোগিনী বাসুকৃষ্ণতা জারোৎকারমণি পত্নী মা মনসা দেবী নমো নমো। ওই তো চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, ওই তো চলে গেছে। দেখলি গো মা, আমি প্রমাণ করে দিলাম সত্যি। আমি অসতী নই। এবার তুমি অভিশাপ ফিরিয়ে নাও। আরে কন্যা, একটিবার ধনুক হতে তীর ছেড়ে দিলে যেই মতো সেই তীর 15 বারে ধরা যায় না, যেই অভিশাপ আমি করেছি, এই অভিশাপও ফিরিয়ে নেওয়া তাই? নয়। বাহ, ব্রাহ্মণী হলে তুমি নিজ কর্মদোষী, অপরকে অভিশাপ দিতে মুখে লাজি নাহি তোমার আসি। তোমার অভিশাপ ফলে যদি সে বীর বাসুর ঘরে তোমার ভিক্ষি নাশ না হবে, আবার পথে যে আইলে আমি অভিশাপ করলাম। কি করিস অভিশাপ না তুই? করলাম। তবে শোন, যখন অভিসম্পাদ তৈরি করেছি আমি, এর থেকে বাঁচারও উপায় রয়েছে, উপায় রয়েছে। তোর স্বামী ফিরানোর উপায় রয়েছে। যদি তুই 6 মাস 6 দিন অনিদ্রায় অনাহারে কলানি ভেলায় সোলারে মঞ্জুসে 6 মাস 6 দিন বেঁচে যেতে পারিস ওই দেবতা নগরে, তবে হয়তো তুই তোর স্বামীর প্রাণ ফিরিয়ে পেতে পারিস। সত্যই যদি সতী নারী বই থাকি, আমি নিশ্চয়ই পতি প্রাণ ফেরাবো। তবে চেয়ে দেখ না, তোকে যেন কে বারে বারে বলে ডাকে, ওই তোদের চেয়ে দেখ। কোথায়? নয়। তুমি বুঝেছি বুড়িমা, তোমার বয়স হয়েছে তো, তুমি চোখে ভুল দেখেছ। কেউ নেই গো মা। বুড়িমা, 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 সই এখানে তো বুড়ি কোথায়? ছিল সই।
এ কি সখী, পরিমাণ পদচিহ্নে পদ্ম চিহ্ন, এ তো আমার দেবীর চরণ। সত্যি বলেছিস সই? তবে কি আমার দেবী এসেছিল? জানি না সই। না, এ হতে পারে না, এ হতে পারে না। আরে সই, এমন করে ভেঙে পড়িস না। আমার দেবী এসে আমার অভিশাপ আমায় দিতে পারে না সই, কিছুতেই পারে না। কেন এলাম এই সখী ছয়ঘাটে স্নান করতে? কেন এলাম? কেন আমি মায়ের বাধা শুনলাম না সখী? কেন? সই, ও কি তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না। তুই কি পাগল হয়ে গেছিস সই? ওঠো সই, এমন করে ভেঙে পড়িস না। সখী রে, যাবো না, যাবো না রে সখী, ঘরে দেখি রিহিয়া। আসার সময় বছর দিয়েছিল বাধারি সখী, মা জননী বাঁচাই আমি, নাহি মানিলাম নারী সখী। জানো সখী, সই, আসার সময় মা জননী বারবার বলেছিল, বেহুলা যাসনি মাসি ছয়ঘাটে স্নান করতে। আজ যদি মায়ের বাধা আমি শুনতাম সখী, এমন অভিশাপ পেতে হতো না আমার। সই রে, তাই কথাই বলে, কখনো মাতা পিতার কথা অমান্য করে কোথাও যেতে হয় না। আজ যদি মা জননীর কথা আমি শুনতাম সখী, এমন অভিশাপ কখনো পেতে হতো না। তাই এই কলঙ্কিনী জীবন আর আমি রাখবো না সখী। সম্মুখে দেখো ছয়ঘাটি, ওই ছয়ঘাটি জলে এই প্রাণ আমি বিসর্জন করবো। ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে তুই কি দাও। পাগল রে হয়ে গেছিস সই? তুই কি পাগল হয়ে গেছিস? যদি এই ছয়ঘাটির কোলে যদি মারা যাও, তোমরা আমায় মরতে দাও। তোমার বাবা মাকে কি জবাব দেব সই? সখী, বলতে পারো? তবে তোমরা আমায় কথা দাও, কথা দিচ্ছি সই। এই ছয়ঘাটির কুলি তোমরা যা দেখেছো
তোমরা মাকে গিয়ে কিছু বলবে না? ছয় ঘাটের কোলে কথা দিলাম, সে দেখেছি মাতা পিতা কোনোদিন বলবো না আমরা। বেশ সখী, তবে চলো। চলো চলো। ঘরে ফিরে চলো গো